এখন জিন জাতি দেখা যায় না, তাই বলে কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? জিন জাতি আছে। কোথায় আছে জিন জাতি? তাদের আলাদা কোনো রাষ্ট্র নাই, তারা আপনার আমাদের সাথেই আছে, আমাদের আশেপাশে আছে। এই যে আজকে জিনদেরকে নিয়ে আলোচনা করছি, কম করে হলেও হাজার 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 জিন আমাদের আলোচনা তারা শুনছে। প্রিয় ভাইয়েরা, বলবেন কিভাবে? জিনদের কিছু প্রকার রয়েছে, এই নামগুলো মনে রাখবেন। 1 নম্বর প্রকার হচ্ছে, এই জিনগুলোর নাম হচ্ছে কারিন। জিনগুলোর নাম কারিন। এই জিন আদম সন্তানের প্রত্যেকটা মানুষের সাথে এক একটা করে থাকে। আপনার সাথেও একটা আছে, আমার সাথেও একটা আছে। এখানে আপনারা যারা যারা আছেন, আপনাদের প্রত্যেকের সাথেই এই কারিন নামক জিন এক একটা রয়েছে। আমি যখন এই হাদিসটা পড়ছিলাম, তখন প্রায় রাত 12:30 মতো বেজে গিয়েছে। এখন রাত হলে মানুষের মনে স্বাভাবিকলি ভয় করে না? তা আমি যখন পড়লাম, আল্লাহ, প্রত্যেকটা মানুষের সাথে এক একটা করে জিন আছে, তার মানে তো আমার সাথেও একটা রয়েছে। তো নবীজি সাহাবীদেরকে বললেন যে তোমাদের প্রত্যেকের সাথে, এমনকি প্রত্যেকটা আদম সন্তানের সাথেই এক একটা করে জিন থাকে, আর এই জিনটার নাম হচ্ছে কারিন। সাহাবীরা প্রশ্ন করলেন, কুলনা ওয়ামিনকা, হে আল্লাহর নবী, তাহলে কি আপনার সাথেও একটা জিন আছে? নবীজি উত্তর দিলেন, মিন্নি, অবশ্যই আমার সাথেও একটি জিন রয়েছে। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাসলাম, তবে আমার সাথে যে জিনটা রয়েছে, জিনটা আমার আনুগত্য স্বীকার করে নিয়েছে এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি তাকে যা বলি সে আমার কথা অনুযায়ী চলাফেরা করে। এখন আমাদের সাথে যে জিনটা আছে, সে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? গ্রহণ করে নাই। এই জিনটার কাজ কি? সে সারাক্ষণ আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে, খারাপ কাজের দিকে নিয়ে যাইতে থাকে। এটা হচ্ছে কারিন নামক জিন, যা প্রত্যেকটা আদম সন্তানের সাথে এক একটা করে রয়েছে। নাম্বার 2, এমন কিছু জিন রয়েছে, এই জিনদেরকে বলা হয়ে থাকে ইফরিত। এই জিনগুলো হচ্ছে খুবই শক্তিশালী। এরা বাতাসের সাথে চলাফেরা করে। এত ক্ষমতাধর এই জিনগুলো, তারা যদি ইচ্ছা করে যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে, 1 সেকেন্ডও সময় লাগবে না। আল্লাহ পাক এই ইফরিত নামক জিনের কথা তিনি কোরআনের মধ্যে বলেছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। রব্বুল আলামিন বলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি মানব জাতিকে এবং জিন জাতিকে একটা কথা তিনি বলেছিলেন। কি কথা? সুলাইমান আলাইহিস সালাম বললেন, মানব জাতি এবং জিন জাতি, আমি এই মাত্র খবর পেয়েছি। কি খবর আমি পেয়েছি? রানী বিলকিস সে আমার কাছে আসার জন্য রওনা শুরু করে দিয়েছে। তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি তোমরা আছো নাকি রানী বিলকিস আমার কাছে আসার পূর্বে তার সিংহাসনকে আমার কাছে এনে দিতে পারবে? প্রশ্ন করলেন কে? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি এমন প্রশ্ন করলেন, প্রশ্ন শোনার সাথে সাথে ইফরিত নামক জিনদের মধ্য থেকে একজন জিন সে দাঁড়িয়ে গিয়ে বলল, মহামান্য বাদশাহ, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যে সিংহাসনের ভিতরে বসে রয়েছেন
এই সিংহাসন থেকে ওঠার পূর্বে রানী বিলকিসের সিংহাসনকে আপনার সামনে এনে আমি উপস্থাপনা করব। আচ্ছা বলেন তো, আমি যে এখানে বসে আছি, এখন যদি আমি এখান থেকে উঠে এখানে দাঁড়াইতে চাই, কতটুকু সময় লাগবে? 1 ঘন্টা? কতটুকু লাগবে? 2-3 সেকেন্ড। তো ইফরিত নামক জিন কি বললো, যে আপনি যে সিংহাসনে বসে আছেন, এই সিংহাসন থেকে উঠতে যতটুকু সময় লাগবে আমি তার আগেই বিলকিস রানীর সিংহাসনকে আপনার সামনে নিয়ে আসতে পারবো। তাহলে কতটা ক্ষমতাধর হলে এমন কথা বলতে পারে প্রিয় ভাইয়েরা। তো 2 নম্বরে আমরা কি পেলাম? এই জিনদের নাম কি? ইফরিত। এই জিনগুলো কি করে? এরা বাতাসের সাথে চলাফেরা করে। নাম্বার 3 নম্বরে এমন কিছু জিন রয়েছে, এই জিনদেরকে বলা হয়ে থাকে গয়লান। এই গয়লান নামক জিনের কাজ কি? রাত্রিবেলাতে যারা চলাফেরা করে বেশিরভাগ সময় তারা এই গয়লান নামক জিনের ফাঁদে পড়ে যায়। কিভাবে? রাত্রিবেলাতে যারা সফর করে, এই গয়লান নামক জিন তাদের মনের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দেয়, তাদের পথটাকে ভুলিয়ে দেয়। দেখবেন যারা গাড়ি চালায়, রাত্রে ভ্রমণ করে, এই যে আমাদের ইকবাল ভাই আছে, উনি হয়তো সাক্ষী। রাত্রিবেলাতে যারা চলাফেরা করে দেখবেন একই রাস্তায় একাধিকবার গিয়েছে, 10 বার 15 বার, তবুও মাঝে মধ্যে মনে হয় ওই রাস্তাটা অপরিচিত। মনে হয় না ভাই? মনে হয়। কেন এটা মনে হয়? কারণ ওই গয়লান নামক জিন বিভ্রান্ত করার চেষ্টা করে, তাকে দিগ্ভ্রান্ত করে দিতে চায়, যেন সে রাস্তাটা ভুলে যায়, চিনতে না পারে। এখন এই জিন থেকে বাঁচার উপায়টা কি? যদি কখনো এমন সিচুয়েশনের সম্মুখীন আপনি হন যে রাত্রিবেলাতে আপনি কোথাও যাচ্ছেন, পথ আপনি ভুলে গিয়েছেন বা চিনতে পারছেন না একাধিকবার যাওয়ার পরেও, তখন কি করবেন? নবীজি বলেন, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দাও। কি করো? আজান দাও। এখন বলবেন, হুজুর এমন একটা কথা বললেন, আমরা তো আজানটাই পারি না। এই এলাকাতে কতগুলো মানুষ বসবাস করে? পুরুষ মানুষ আনুমানিক 300-400 হবে, 500-600। আচ্ছা, এখন এই 500-600 মানুষের ভিতর থেকে যদি বলা হয়, ভাই একটু আজান দেন তো আপনি, বলেন তো কয়জন দিতে পারবে? হাতে গোনা। 500 মানুষের ভিতর থেকে 100 জন পারবে নির্ভুলভাবে আজান দিতে? আপনাদের এখান থেকে যারা যারা আছেন, যদি বলে আজান দেন, পারবেন মোটামুটি অনেকে, আবার অনেকে পারবেন না। ভুল করবেন তারা। কোথায় ভুল করবেন? হয়তোবা হাইয়া আলাস সালাহ আগে বলবেন, আবার হাইয়া আলাল ফালাহ অথবা আগে বলবেন। আবার এমনও হতে পারে আজান দিয়েছেন, দেখা যাবে আজান শেষ করার পরে আপনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়েছেন, অথবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলেছেন। তো প্রিয় ভাইয়েরা, এটা কেন হয়? দিনে রাতে মিলিয়ে 5 বার আজান দেওয়া হয়, খেয়াল করে আজানগুলো না শোনার কারণে আমরা আজান দিতে পারি না। এই জন্য আজানটা প্রত্যেকটা মুসলমানের শেখার দরকার আছে না নাই? আছে। এমনও অনেক মানুষকে আমি দেখেছি আজানের সময় পার হয়ে গিয়েছে, মসজিদে আসার পরে প্রশ্ন করেছি, ভাই আজানের সময় তো শেষ হয়ে গিয়েছে, তো আজান কি দিয়েছেন নাকি? বলে, না হুজুর আজান দেই নাই। কেন দেন নাই ভাই? হুজুর অভ্যাস নাই, যদি ভুল হয়ে যায়। তো আজান শিখতে কি 1 বছর সময় লাগার কথা? আজান যদি কোনো মানুষ শিখতে চায়, বলেন তো কয়দিন সময় লাগবে? আরে ভাই, আপনি মসজিদে আসার পরে হুজুর থাকুক বা না থাকুক, যদি মুয়াজ্জিন সাহেব থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু যেই সমস্ত মসজিদগুলোতে মুয়াজ্জিন নাই, আপনি মসজিদে ঢোকার পরে যদি দেখেন আজান হয় নাই, তখন আপনার করণীয় কি হবে? আজানটা দিয়ে দিয়া। আজান আপনি কেন দিবেন? কারণ নবীজি বলেছেন, আল মুআদ্দিনুনা আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে 100-200 মানুষ থাকবে মাত্র, নাকি?
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। এই কোটি কোটি মানুষের ভিতর থেকে কিছু মানুষ এমন থাকবে যাদের গর্দান, যাদের ঘাড় সব থেকে বেশি লম্বা হবে। মানুষ প্রশ্ন করবে, আল্লাহ, এই লোকদের ঘাড় গর্দান এত উঁচু কেন, কারণটা কি? আল্লাহ পাক বলবেন, পৃথিবীতে এই মানুষগুলো আজানের সময় হলে মসজিদে গিয়ে কি করত? আজান দিত। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজান শিখবেন তো আপনারা। আল্লাহ আমাদের সকলকে আজান শিখার তৌফিক দান করুন, আমরা সকলেই পড়ি আমিন। তো 3 নম্বরে বললাম গয়লান নামক জিন। এই জিনের কাজ হলো রাত্রিবেলাতে পথচারীকে দিগ্ভ্রান্ত করে দেয়। 4 নম্বরে এমন কিছু জিন রয়েছে, নবীজি হাদিসের ভিতরে বলেছেন, এই জিনগুলো সবসময় তারা কুকুর এবং সাপের রূপ ধরে চলাফেরা করে। অধিকাংশ সময় অন্য রূপও তারা নিতে পারে, তবে অধিকাংশ সময় তারা কুকুরের আকৃতি ধারণ করে থাকে এবং সাপের আকৃতি ধারণ করে থাকে। তবে কুকুরের মধ্য থেকে সব কালারের কুকুর না। নবীজি ক্লিয়ার করে দিয়েছেন, কোনো জিন যদি কুকুরের আকৃতি ধারণ করে, কেবলমাত্র সে কালো রঙের কুকুরের আকৃতি ধারণ করবে। কি রঙের? কালো রঙের। এই জন্য কালো রঙের কুকুর দেখলে কি করবেন? দেখার সাথে সাথে ঢিল মারবেন। কি করবেন? যদি কালো কুকুর দেখার পরে ঢিল মারেন, একটা জিনকে যদি আপনি মারেন, তার বাপ মা কি আপনারা ছেড়ে দেবে? একটা জিন সে সাপের আকৃতি নিয়ে আপনার ঘরেই থাকে, আপনি দেখার পরে মেরে ফেললেন, তো জিনের বাপ মা ছেলে মেয়ে প্রতিশোধ নেবে না? সে কি করবে? আপনি তার ছেলেরা মারলেন, এখন ওই জিন জাতির পিতা আপনার ছেলেরা কি করবে? অ্যাটাক করবে। এই জন্য নবীজি বলেছেন, রাত্রিবেলাতে বা যে কোনো সময় বাড়িতে যদি সাপ দেখো, 3 দিন পর্যন্ত তুমি তাকে সতর্ক করো, তাকে চলে যাওয়ার কথা বলো। 3 দিন পরেও যদি তুমি ওই সাপটাকে ঘরের মধ্যে দেখতে পাও, তাহলে কি করো? মেরে ফেলো। আপনি দেখার সাথে সাথেই মেরে ফেললেন, এমনটা কিন্তু করা যাবে না। আবার কুকুর দেখার সাথে সাথে অনেকেই আছে বিনা কারণে শুধু শুধু ঢিল মারে, আছে না নাই? কি দরকার শুধু শুধু? এই জন্য প্রিয় ভাইরা, এমন কাজগুলো করা যাবে না।